হেই হ্যালো আসসালামু আলাইকুম। পুষ্টিবিদ সামিয়া তাসনিম আপনাদের সামনে আবারও চলে এসেছি। দারুণ দারুণ সব টপিক নিয়ে আমরা আলোচনা করে এসেছি পূর্বে, এবং ইনশাল্লাহ সামনেও আমরা আরো বিষয়গুলো নিয়ে জানবো। আমাদের সাথে সবসময় থাকবেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে আসলে কি করণীয় বা কি ধরনের খাবার আমাদের খাওয়া উচিত। সবার আগে বলে রাখি যে কোনো রোগ তৈরি হওয়ার আগে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। যখনই একটি রোগ আমাদের শরীরে চলে আসবে তখন কিন্তু সেটা আসলে কিওর করা বা সেটাকে আসলে সেই সময় প্রতিরোধ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এখন থেকে আপনাদের সচেতন হতে হবে, লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। এবং গ্যাস্ট্রিকের সমস্যা যে কারণে হয় সেই কারণগুলো আমি আগে বলে নিতে চাই। যখন আমরা বাইরের ভাজা পোড়া খাই, দেখা যাচ্ছে রিপিটেড আমরা বাইরের রেস্টুরেন্টে বা যে কোনো ফাস্টফুডগুলো আমরা বাসায় হোম ডেলিভারি করে খাচ্ছি, বা বাসায় অতিরিক্ত তেলে ভাজা খাবারগুলো খাওয়া হয়, বা খাবারে অতিরিক্ত তেলটাকে আমরা অ্যাড করে ফেলছি। সেক্ষেত্রে কি হচ্ছে, প্রচুর পরিমাণে আমাদের এই যে ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটগুলো আমাদের বডিতে যাচ্ছে এবং দেখা যায় আমাদের ডাইজেশনের প্রবলেম হয়। এছাড়াও যেটা আরেকটা বিশেষ কারণ হয় সেটা হচ্ছে আপনারা খাবার স্কিপ করেন, মানে যে কোনো একটা বেলার খাবার আপনারা বন্ধ করে দিচ্ছেন। এখন কিন্তু বিভিন্ন রকম ডায়েট আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ঘুরছে, এবং সেগুলো আপনারা কিন্তু খুব ফলো করছেন, এবং সেখান থেকে হয় কি যে আপনাদের অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে যায়। সকালবেলা থেকে আপনারা দেখা যায় দুপুর পর্যন্ত একদমই কিছুই খাচ্ছেন না, বা রাতের একদম পুরো মিল স্কিপ করছেন। তাতে কি হচ্ছে, আমাদের যখন ক্ষুধা লাগে, আমরা যে কালচারে বড় হয়েছি বা আমাদের যে ফুড হ্যাবিট, সেই সময়গুলোতে কিন্তু আমাদের ক্ষুধার হরমোনটা সিক্রেশন হয়। সো আমাদের ওই সময় কিন্তু ক্ষুধা লাগছে, কিন্তু আমরা খাবারগুলো না দেওয়ার কারণে কি হচ্ছে, সেই আমাদের স্টমাকে কিন্তু সেখানে একটা ওই অ্যাসিডটা পড়ে একটা ক্ষত সৃষ্টি হচ্ছে, এবং তখন দেখা যায় ধীরে ধীরে অ্যাসিডিটি থেকে সেটা আলসারে পরিণত হয়ে যাচ্ছে। তো এরকম যখনই হয় তখন কিন্তু আমরা সিভিয়ার প্রবলেম ফেস করি। দেখা যায় একটু পরপর পেটে ব্যথা করছে, বুক জ্বলে যাচ্ছে, পিঠেও কিন্তু ব্যথা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য। সো এই সমস্যা থেকে দূরে থাকার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। অবশ্যই সকাল থেকে যখন আপনি দিন শুরু করবেন, সকালে একদম ব্যালেন্স একটা পুষ্টিকর খাবার আপনাকে নিতে হবে। তারপরে 2 ঘন্টা গ্যাপে গ্যাপে আপনাকে খাবারের মিলগুলো রাখতে হবে যেন আপনার পেটে কখনো খালি না থাকে। এরপরে যেটা করতে হবে, বাইরের ভাজা পোড়া খাবারটা আমি বলবো না যে একদম সারা জীবনের জন্য বন্ধ করে দিবেন, যেটা বলবো যে চেষ্টা করবেন যে এটা যেন আপনার সবসময় না হয়, রেগুলার যেন না হয়। এটা আপনি অকেশনালি ব্যবহার করতে পারেন, যে দাওয়াত বা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেন। তাছাড়া নিজে থেকে বাইরে খাবারগুলো যেগুলো আমরা পুরি, সিঙ্গারা, সমোচা বা অন্যান্য যে কোনো খাবার অ্যাভেলেবেল করছি রেগুলার, সেগুলো আমাদের রেগুলার খাদ্য তালিকা থেকে বন্ধ করতে হবে। চেষ্টা করতে হবে খাবারগুলোকে সুন্দরভাবে প্রসেস করা, মানে রান্নার প্রসেসটাকে ঠিক রাখতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকটাই কমে আসবে। এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। খাবারের সাথে আমাদের হজমের শক্তি যেগুলো বাড়াতে পারে, টক দই বা আদা রস বা অ্যাপেল সিডার ভিনেগার হতে পারে, যে খাবারগুলো আমাদের আসলে হেল্প করতে পারে সেই খাবারগুলো আমরা একটু একটু করে খাবো। তবে খাবারের নিয়ম এবং আমাদের ওয়েগুলোকে জানতে হবে, সুন্দরভাবে এটা মেনটেন করতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূরে থাকতে পারবো। আশা করছি আপনারা কিছুটা হলে উপকার পেয়েছেন। সাথেই থাকবেন আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।